নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে এআইসিসি এবার শুরু করলো বৈঠক। কি কারণ খারাপ ফলাফলের? বিশেষ করে 8 রাজ্যে ভরাডুবি। তবে সার্বিকভাবে যদি দেখি কংগ্রেসের যে ফলাফল সেটা কিন্তু নেহাতি খুব খারাপ নয়, বা ইন্ডি জোটের যে ফলাফল সেটাও খারাপ নয়, কিন্তু কংগ্রেসের 8 রাজ্যে ভরাডুবি। সেই কারণ খুঁজতে এবার এআইসিসির বিশেষ বৈঠক এক প্রকার পর্যবেক্ষণ করবেন, পর্যালোচনা করবেন এআইসিসির বিশেষ দল। যে দল গঠন করা হয়েছে, পর্যালোচনা হলে প্রদেশ সভাপতি আশিস সাহার চেয়ার কি থাকবে নাকি সেই চেয়ার যাবে? কারণ রাজ্যেও ইতিমধ্যে কংগ্রেস কিন্তু ভরাডুবি, রাজ্যে কংগ্রেসের কোনো চিহ্নই নেই এক প্রকার। সেই জায়গায় আশিস সাহার উপরে কি ভরসা রাখবে এআইসিসি? সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। কথা বলবো, সুমন্ত ব্যানার্জি রয়েছেন প্রতিনিধি। সুমন্ত, ইতিমধ্যে কংগ্রেসের 8 রাজ্যের যে খারাপ ফলাফল তার মধ্যে এই রাজ্যও রয়েছে। এই রাজ্যে কংগ্রেস যে একেবারে নিশ্চিহ্ন সেই ছবি আমরা দেখেছি ভোট বাক্সে। কি মনে হচ্ছে এই পর্যালোচনা বৈঠকে কি কি উঠে আসতে পারে, কারা কারা থাকবেন? দেখো, সবার আগে তো বলে রাখি সুপ্রীতি যে প্রদেশ কংগ্রেসের মাফ করবে যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে অ্যাকচুয়ালি একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু এই কমিটি বিভিন্ন রাজ্যে যাবে, বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানে ভোটের এত কালা ফল কি করে হলো সেটা তারা খুঁজে বের করবে। এবার সেই বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে খারাপ ফল হয়েছে সেগুলো দেখবে এই কমিটি। এর মধ্যে কিন্তু বা পশ্চিমবঙ্গের কোন রকম ভাবে নাম নেই, যেটা কিন্তু একটা বিষয়। যেখানে আমরা জানি যে হেভিওয়েট প্রার্থী ছিলেন এবং 5 বারের সাংসদ ছিলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি হেরে গেছেন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে এবং তারপর কিন্তু সেখানে কোন রকম ভাবেই এই কমিটি যাচ্ছে না বলে এখনো পর্যন্ত খবর। অন্যদিকে যদি আমরা ত্রিপুরার কথা বলি, ত্রিপুরাতে কিন্তু ভোটে ভরাডুবি হয়েছিল। এখানকার প্রদেশ সভাপতি আশিস সাহা, যিনি কিন্তু প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের তরফে, যার অপোনেন্ট প্রার্থী ছিলেন হেভিওয়েট প্রার্থী বিপ্লব কুমার দেব, তিনি জিতেছেন। বিপ্লব কুমার দেব জিতেছিলেন 4 লাখেরও বেশি ভোটে। এবার এইখানেই হচ্ছে বিষয় যে আশিস সাহা যিনি হেরে গেছেন এবং এই রাজ্যে কিন্তু কোন রকম ভাবেই কংগ্রেসের যে একটা বাম কংগ্রেস জোট নিয়ে যে লড়াই চলেছিল তার একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। সেখানে এত ভরাডুবির পর যেভাবে চাপ তৈরি হচ্ছে কংগ্রেসের অন্দরে, সেখানে আশিস সাহার চেয়ার থাকবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে মস্ত বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেটা মেইনলি করবে সেটা হচ্ছে এটা কিন্তু সমস্ত দলেই রীতিমতো শুরু হয়ে গেছে যে কোথায় কোথায় কি কি সমস্যা রয়েছে, কেন ভরাডুবি হলো, বিধানসভা বা কেন্দ্রগুলো ধরে 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 এখানে কিন্তু পর্যালোচনাগুলো চলবে। সেইখানে দাঁড়িয়ে কংগ্রেসের যা বর্তমান হাল, আমি গোটা দেশের কথা বলছি না, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা হিমাচল প্রদেশ এই ধরনের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কংগ্রেসের যে হাল, সেই হাল কেন হলো? ওভারঅল যদি দেখা যায়, গতবারের যে লোকসভা নির্বাচন হয়েছিল তার তুলনায় কংগ্রেস ভালো ফল করেছে, কিন্তু তারপরেও যেটা এক্সপেকটেশন ছিল, যেটা দল বা শীর্ষ নেতৃত্ব মনে করেছিল যে মোদী বিরোধী একটা হাওয়া হয়তো শুরু হয়েছে, বিজেপি বিরোধী হাওয়া একটা শুরু হয়েছে, যে সমস্ত জায়গায় সংগঠনগুলো দুর্বল ছিল সেগুলো যেটা আবার নতুন করে লোকসভা নির্বাচনের আগে তাদের মধ্যে একটা এনার্জি তৈরি হয়েছিল, সেটা কোথায় গেল? কেন এই হাল হলো? কোথাও কি তাহলে অন্তর্দ্বন্দ্ব রয়েছে? কোথাও কি তাহলে দলেরই কোন প্রার্থী ঠিকঠাক করে মানুষের কাছে পৌঁছতে পারেননি? এরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি একটা পর্যালোচনা করবে, যার পরেই কিন্তু দেখা যাবে যে পরবর্তী পদক্ষেপ ঠিক কি হয়। আশিস সাহা যিনি প্রদেশ সভাপতি, তিনি আদৌ তার যে পদ সেই পদে থাকেন কি থাকেন না সেটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। সুমন্ত, দেখো, এই দলটাকে নিয়ে বারবার যে প্রশ্নগুলো উঠে আসে তা হচ্ছে যে দলটার মধ্যে কোথাও গিয়ে একটা সমন্বয়ের অভাব রয়েছে। দিল্লিতে কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। সেই কারণেই কি রাজ্যের বুকে এই ফলাফল বলে মনে হয়? দেখো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যদি আমরা দেখি যে কংগ্রেসের সব থেকে বড় সমস্যা যেটা তৈরি হয়েছিল যে বামেদের সঙ্গে যে জোট তারা তৈরি করেছে, রাজনৈতিক মহল কিন্তু বারবারই বলেছে যে
করেছে সেখানে কিন্তু ভালো ফল করেছে, কংগ্রেস যেখানেই বামেদের সঙ্গে জোট গড়ে করেছে তখনই কিন্তু বিপদের মুখে পড়েছে। সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি সেই জিনিস, আমরা দেখেছি ত্রিপুরার ক্ষেত্রেও। আমরা ইন্ডিয়ার জোটের মধ্যে থেকেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল। বাম কংগ্রেস জোট নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই শীর্ষ নেতৃত্ব মানে একেবারে সেন্ট্রাল টিম রাজি ছিল না। তা সত্ত্বেও কিন্তু আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি অধীর চৌধুরী জোর করে বামেদের সঙ্গেই গেছিলেন। আমরা দেখেছি যে এদিকে আমরা যদি দেখি ত্রিপুরা ক্ষেত্রে সেখানেও আমরা দেখেছি বাম কংগ্রেস জোট হয়েছিল, কিন্তু তারপরেও তাদের কিন্তু এই হার স্বীকার করতে হয়েছে। এবং হার বলা যায় না, শুধু এটা ভরাডুবি বলা চলে। এবং এই ভরাডুবির জন্য ঠিক কে দায়ী, কি কি কারণ দায়ী, তা কিন্তু পর্যালোচনা করা হবে। এই কমিটি সেটা পর্যালোচনা করবে। একেবারে তাই। সুমন্ত, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম প্রতিনিধি সুমন্ত ব্যানার্জির সাথে। তবে সেই দিক থেকে দাঁড়িয়ে কংগ্রেসের এই ভরাডুবি এবং কংগ্রেসের এই ফলাফলের জন্য বিভিন্ন মহলে যেরকম প্রশ্ন, তার সাথে কংগ্রেসের অন্দরেও দেখা দিয়েছে প্রশ্ন। তাই সেই ফাটল ঠিক করার জন্য বা ড্যামেজ কন্ট্রোলের জন্য এক প্রকার বৈঠক শুরু হতে চলেছে। কিন্তু আদৌ এই বৈঠকের পর রাজ্যে আশিস সাহার চেয়ার থাকবে তো, সেটা একটা বড় প্রশ্ন। এবং টিম করে যে তিনজন বিধায়ক জ্বলছেন এই রাজ্যের বুকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে আগামী নির্বাচনে কি হবে, সেটাও হচ্ছে একটা অন্যতম প্রশ্ন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।